নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের ফাইনাল প্লেইং 11 কি হতে পারে। আইপিএল 2026-এর প্রথম ম্যাচ 28শে মার্চ থেকে শুরু হয়ে যাওয়ার কথা, আপনারা সবাই জেনেই গিয়েছেন। এবং কেকেআর ফ্যান্সদের মনে একটা বিশাল বড় প্রশ্ন যে কেকেআর এর ফাইনাল প্লেইং 11 কি হতে পারে। এই নিয়ে অনেক কেকেআর ফ্যান্সরা আমাকে কমেন্টে বলেছিল যে এরকম এরকম স্ট্রাকচারের প্লেইং 11 হতে পারে। তো আমার মনে হলো কেকেআর একটা ফাইনাল প্লেইং 11 তৈরি করব। তো এই ভিডিওতে আমরা কেকেআর এর ফাইনাল প্লেইং 11 নিয়ে আলোচনা করতে চলেছি। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের মধ্যে বিরাট বড় একটা প্রশ্ন, কেকেআর এর ওপেনার কে হতে পারে। এই জায়গাতে ফিন অ্যালেন, টিম সাইফোর্ডকে নিয়ে একটা বিবাদ হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপের বর্তমান ফর্ম দেখে। এই জায়গাতে আমার মনে হলো যে টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন বেস্ট চয়েস কেকেআর এর জন্য, এবং সেই জায়গাতে কেকেআর এই দুজনকে নিয়ে ওপেনিং করাতে পারে। যদিও কেকেআর ম্যানেজমেন্ট আগে থেকে ঠিক করে রেখেছে যে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে ওপেনিং করতে চলেছে, তবে আমি এই জায়গাতে বলবো টিম সাইফোর্ডকে দলে ফিরিয়ে আনা উচিত। এবং টিম সাইফোর্ড যেরকম ব্যাটিং করে চলেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে যেরকম পারফরমেন্স করেছে, আমি সেই পারফরমেন্স দেখে কিন্তু টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেনকে দিয়ে ওপেনিং করাবো কেকেআর এর। 3 নম্বরে এই জায়গাতে আমি আজিঙ্কে রাহানেকে রাখবো দলের ক্যাপ্টেন হিসেবে। আজিঙ্কে রাহানে ব্যাটিংটাকে স্টেবল করবেন, এবং সেই জায়গাতে ইডেনে যখন সুইং হবে প্রথম দিকে উইকেট পড়ার সম্ভাবনা থাকলেও এই আজিঙ্কে রাহানে কিন্তু ব্যাট করে ধরে রাখতে পারবে। তো ওই জন্যই আমি 3 নম্বরে আজিঙ্কে রাহানেকে রাখবো। 4 নম্বরে রাখবো ক্যামেরন গ্রিনকে। ক্যামেরন গ্রিন এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে 3 নম্বরে পুরো ফ্লপ গেছে, তো এই জন্যই আমি 4 নম্বরে ক্যামেরন গ্রিনকে রাখছি। এবং অবশ্যই ক্যামেরন গ্রিনকে কিন্তু 3 থেকে 4 ওভার বোলিং করতে হবে। কেকেআর এর ফাস্ট বোলিংটা একটু দুর্বল হয়ে গেছে মাথুসা পাথিরানা এবং হার্ষিত রানার চোটের পরে। তো ক্যামেরন গ্রিনকে সেই হালটা ধরতে হবে। ক্যামেরন গ্রিনকে কিন্তু মোটামুটি 3 ওভার করতে হবে। 5 নম্বরে এই জায়গাতে আমি তেজস্বী সিং দাহিয়াকে রাখছি। তেজস্বী সিং দাহিয়া রিয়াল ট্যালেন্ট, এবং কেকেআর ওই জায়গাতে একটা পাওয়ারফুল ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান চাই। রাসেল চলে যাওয়ার পরে কেকেআর এর পাওয়ার হিটিংটা একটু মিসিং লাগছে। তো সেই জায়গাতে কেকেআর চাইবে একটা নতুন প্লেয়ারকে এনে সেই প্লেয়ারটাকে তৈরি করুক ওই 5 নম্বরের জায়গাতে। তো সেই জন্যই আমি 5 নম্বরে তেজস্বী সিং দাহিয়াকে রেখেছি। তোমাদের মতামত কি থাকছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। কলকাতা নাইট রাইডার্সের 6 নম্বরে পজিশনে ব্যাটিং করবে কিন্তু রিঙ্কু সিং। এই জায়গাতে কোনো কনফিউশন নেই, 6 নম্বরে রিঙ্কু সিংই খেলবেন। 7 নম্বরে রমনদীপ সিং। তো এই জায়গাতে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারটা একটু ঠিকঠাক লাগছে। 8 নম্বরে এই জায়গাতে আমি অনুকূল রয়কে রাখতে চাই। 8 নম্বরে অনুকূল রয় যেভাবে স্মার্টে পারফরমেন্স করেছে, স্মার্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স করে, এই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের 8 নম্বরে আমি অনুকূল রয়কে রাখছি। 9 নম্বরে অবশ্যই সুনীল নারিনকে রাখতেই হবে। সুনীল নারিন যেই পারফরমেন্সটা দেবে কলকাতা নাইট রাইডার্সের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ সুনীল নারিনকে একটু আলাদা রকম ভাবে ব্যবহার করতে পারে এবারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের যখন রান দরকার হবে সেই জায়গাতে সুনীল নারিনকে যে কোনো সময় যেরকম পজিশনে ব্যাটিং করাতে পাঠাতে পারবে, এবং সেই জায়গাতে সুনীল নারিন 10-12 বল খেলে 32-35 রান করার মধ্যে একটা ব্যাটিং যদি করে আসে কলকাতা নাইট রাইডার্সের জন্য, সেটা কিন্তু কলকাতাকে খুবই হেল্প করতে চলেছে। 10 নম্বরে এই জায়গাতে প্রথম দিকে আমরা হার্ষিত রানাকে মিস করতে চলেছি, তো এই জায়গাতে আমার মনে হয় 10 নম্বরে আকাশদীপ খেলতে চলেছে, এবং 11 নম্বরে কিন্তু বরুণ চক্রবর্তী খেলতে চলেছে। ইম্প্যাক্ট প্লেয়ার কে হবে, উমরান মালিক না বৈভব আরোরা? এই জায়গাতে আমার মনে হয় বৈভব আরোরা খেলবে, এবং উমরান মালিককে আমি প্রথম প্লেইং 11 থেকে সরিয়ে রাখলাম। তার কারণ উমরান মালিকের ফর্ম আমার অতটাও ঠিকঠাক লাগছে না। তো এই কারণেই আমি কিন্তু বৈভব আরোরাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে জায়গা দিয়েছি। তো পুরো প্লেইং 11টা এবার আমি বিস্তার করে বলছি, যেখানে কেকেআর এর ওপেনার হবে ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ড। 3 নম্বরে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে তেজস্বী সিং দাহিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে সুনীল নারিন, 10 নম্বরে আকাশদীপ, 11 নম্বরে বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু বৈভব আরোরা। তো এই হচ্ছে প্লেইং 11 এর স্ট্রাকচার, যেখানে দুটো ভালো ফাস্ট বোলার কেকেআর পেয়ে যাচ্ছে, আকাশদীপ এবং বৈভব আরোরা, এবং তার সঙ্গে কিন্তু ক্যামেরন গ্রিনকেও বল করতে হবে, যেটা বললাম 3 থেকে 4 ওভার খুব মাস্ট জরুরি কলকাতার জন্য। তার সঙ্গে কেকেআর ভালো 3টে স্পিন বলারও পেয়ে যাচ্ছে। সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর এই দুজনের জুটিটা কিন্তু সেরা জুটি কেকেআর এর জন্য, এবং তার সঙ্গে অনুকূল রয় কিছুটা ব্যাকআপ দেবে।
রমনদীপ সিং এরও কিন্তু এবারে ভূমিকা থাকছে। রমনদীপ সিংকেও কিন্তু বোলিং করতে হবে ডোমেস্টিকে। রমনদীপ সিংও খুব ভালো বোলিং করে আসছে। তো এক্ষেত্রে আমার মনে হয় কেকেআর এর ফাইনাল প্লেইং 11 শুরুতে, আইপিএল মরশুম শুরুতে এরকমটা হতে পারে। তো এইবারে যখন হার্ষিত রানা ঢুকবে, মাথিসা পাত্রানা ঢুকবে, তখন সেই জায়গাতে হয়তো আমরা চেঞ্জ দেখতে পারি। উপর দিক থেকে হয়তো টিম সাইফট এবং ফিন অ্যালেনের মধ্যে টিম সাইফট বসে যাবে, আর সেই জায়গাতে মনে হয় মাথিসা পাত্রানা আসবে। আর ওই দিক থেকে আমার মনে হয় আকাশদীপ সরে যাবে, আর এদিকে হার্ষিত রানা আসবে। তো এই হচ্ছে কেকেআরের প্লেইং 11 হতে পারে আইপিএল মরশুম শুরুতে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। টাটা।